দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে। যেমনটা দেখতে পাচ্ছেন, জাতীয় প্রেস ক্লাব এলাকায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। আমরা একটু আগে জানতে পেরেছি যে এখানে আউটসোর্সিং কর্মীরা এসে সমবেত হয়েছেন এবং রাস্তা দুপাশে অবরোধ করে দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের এই বাড়তি নিরাপত্তা এবং কড়া নজরদারি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, যেমনটা আপনারাও দেখতে পাচ্ছেন। দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। দর্শক, আউটসোর্সিং কর্মীরা বেশ কিছুদিন ধরে কিন্তু তাদের যে লাগাতার কর্মসূচি সেটি তারা করতেছিল। দর্শক, এই মাত্র কথা বলেছিল রমনাজনের ডিসি যিনি রয়েছেন, তার সঙ্গে তার কাছে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে কিন্তু আবারও আমরা যেমন দেখতে পাচ্ছি যে আউটসোর্সিং কর্মীরা কিন্তু ফুঁসে উঠছে। তাদের যে কর্মসূচি সেটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি যে খুব উত্তাল এই মুহূর্তে। আপনাদের রাস্তায় অনেকে খেতে পারেন আমরা জানি আপনারা তো এই জীবন চান না, আপনারা কি চান? কিন্তু আজকে বাধ্য করা হচ্ছে। সুতরাং আপনারা এখানে এসেছেন, কারণ আমি শুনলাম পুলিশ এবং অন্যরা নাকি আপনাদের উচ্ছেদ করবে। আমি পুলিশ ভাইদেরকে বলি, উচ্ছেদ করার দরকার নেই, আমরা সবাই মিলে তো উচ্ছেদ হয়ে যেতে চাই। বলেন এখানে এসে বলুক যে তাদের যে ন্যায্য দাবি, আমরা ন্যায্য দাবি মেনে নিলাম। আপনারা কথায় কথায় ন্যায্য দাবি যাদের, তাদের দাবি মানবেন না, কিন্তু কেউ যদি বেআইনি ভাবে মব সৃষ্টি করে, বেআইনি কর্মকাণ্ড করে, তখন তো দাবি মানতে আপনাদের অসুবিধা হয় না, ওইটা বরঞ্চ আপনাদের বেআইনি কর্মকাণ্ড। আমি আশা করবো এখানে যারা আপনারা আছেন, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন, কোনো বিশৃঙ্খলা আপনারা করবেন না, কারণ আপনারা বিশৃঙ্খলা করতে আসেন নাই। আপনারা বিভিন্ন যেসব প্রতিষ্ঠানে কাজ করেন, আমি জানি আপনাদেরকে ভয় দেখায়, আপনাদেরকে বেশি কাজ করায়, অন্যরা কম কাজ করে, আপনারা এইসব প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছেন। আপনাদেরকে অপবাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুগণ, আমি কথা বলাচ্ছি না, কারণ আমার গলার অবস্থাটা ভালো না। খালি এই কথা বলি, আপনাদের নেতারা যারা আমাদের কাছে কথা রাখে, যোগাযোগ করে, পুরনো পল্টনে আমাদের অফিস, আপনারা যোগাযোগ রাখবেন। আপনাদের আন্দোলনের সাথে আমরা আছি। আর আমি বলি, ইতিমধ্যে যাদেরকে নিয়োগপত্র ছিল, যেভাবেই হোক না কেন, বেআইনি ভাবে তাদেরকে চাকরি করেছে, প্রয়োজনে আইনের আশ্রয় নেবে, আমরা সহায়তা করবো, বিনা পয়সায় উকিল দেব, যাতে সহায়তা করবো, যাতে করে আপনাদের কাজ পেয়ে যান। অন্যায়ের বিরুদ্ধে যে কোনো লড়াইয়ের সাথে আমরা আছি এবং আমরা এই কথাটা বলি, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা ন্যায়সঙ্গত। আপনারা ন্যায়সঙ্গত আন্দোলন করছেন, আপনাদের নেতৃবৃন্দ আমি আশা করব তারা বুদ্ধিমত্তার সাথে এই আন্দোলন পরিচালনা করবেন। মনে রাখবেন, আন্দোলন হয়তোবা একদিনে সব সমস্যার সমাধান না হতে পারে, কিন্তু আপনি যেমন একটা বীজ পুঁতলে তাকে যদি আপনি পানি দিয়ে আবহাওয়া ঠিক রেখে লালন পালন করেন, ওইটা কিন্তু একদিন গাছে রূপান্তরিত হবে। আজকে আপনারা যারা এসেছেন, এইটা আপনাদের শক্তি, এই শক্তি আপনারা শান্তিপূর্ণভাবে এইখানে শো করে যাবেন। ওইখানে পুলিশ কিছু বলতে চাইলে আপনারা বসে পড়বেন, কোনো হইচই করার দরকার নেই, বসে পড়েন, বলেন
আমাদের গায়ের উপর দিয়ে যদি কেউ যেতে চাও আমরা শান্তিপূর্ণভাবে বসে থাকবো। আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনের ইনশাল্লাহ বিজয় হবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি আসবো কিছুক্ষণ আপনাদের সাথে আসি এবং থাকবো। যেমনটা দেখতে পাচ্ছেন সকল সরকারি দপ্তর পরিদপ্তরের জন্য তাকে গ্রেফতার করতে হবে। প্রিয় ছাত্র সমাজ, প্রিয় দেশবাসী, আমরা আরো দেখলাম বিগত 15 বছরে অসংখ্য ইতিহাস আওয়ামী ফ্যাসিস্ট সরকারেরা তোমাদের কাছ থেকে গোপন করেছে। আমরা দেখেছি অসংখ্য ভাইকে খুন করা হয়েছে, অসংখ্য ভাইকে গুম করা হয়েছে। আমরা দেখতে পেলাম দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে আউটসোর্সিং কর্মীরা কিন্তু এই মুহূর্তে উত্তালে ফুসে উঠেছে। তারা যেমনটা বলছে তাদের যে দাবি, তাদেরকে সরকারি যে চাকরিজীবী রয়েছে তাদের মতো তাদেরও বেতন ভাতা দিতে হবে। তারা দীর্ঘদিন ধরে কোনো ধরনের বেতন ভাতা পাচ্ছে না, এই কারণেই কিন্তু তারা ফুসে উঠেছে।